তাহলে বড় বড় দুইটা দুর্বলতা আমাদের মধ্যে থেকে গেল। এক, আমরা গুনাহগার। দুই, আমাদের মধ্যে কামালিয়াত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই নির্ভুল এবং পূর্ণাঙ্গ সত্তা, আর আমরা হচ্ছে ভুল করি এবং অপূর্ণাঙ্গ সত্তা। কোনো কাজ নিখুঁতভাবে করব, এটা আমাদের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এই পুরো প্রোগ্রাম কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে সে 100% নিখুঁতভাবে আয়োজন করেছে, কারণ এটা মানুষের আয়োজন করা প্রোগ্রাম। যেহেতু মানুষের আয়োজন করা প্রোগ্রাম, সেহেতু ভুল হবেই হবে। এর চেয়ে আরেকজন অভিজ্ঞ মানুষ আসলে বলবে যে এখানে এটা ভুল হয়েছে, এখানে এটা ভুল হয়েছে। তার চেয়ে বড় অভিজ্ঞ আসলে বলবে আপনার এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। এই জন্য প্রতিনিয়ত মানুষ চেঞ্জ করতেই আছে। এক মোবাইলের পরে আর এক মডেল আসে, তারপরে আর এক মডেল আসে, কেন একটার পর আর একটার প্রয়োজনীয়তা দেখা দেয়। মানুষের মধ্যে নিপুণতা এবং নিখুঁততা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আর মানুষকে চ্যালেঞ্জ করেছেন, বের করো আসমান এবং জমিনের সৃষ্টিতে, তোমাদের এই দেহের সৃষ্টিতে আমি কোনো ভুল ত্রুটি করেছি কিনা। যে না, চোখ এখানে না রেখে এখানে রাখলে ভালো হতো, কান এখানে না রেখে এখানে রাখলে ভালো হতো, হাত এখানে না রেখে এখানে রাখলে ভালো হতো। এই মর্মে তোমরা চ্যালেঞ্জ করো, গবেষণা করো। মানুষের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভুল ধরা সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই শরীরকে এমনভাবে সাজিয়েছেন, মানুষ যদি বিমান আবিষ্কার করছে তাও চালাতে পারে, মোবাইল আবিষ্কার করছে তাও চালাতে পারে, গাড়ি আবিষ্কার করছে তাও চালাতে পারে। মানুষ যা কিছু তৈরি করছে এবং যা কিছু পৃথিবীতে ঘটছে, সব কিছুর সাথে মানুষের এই শরীর সামঞ্জস্যশীল, খাপ খাইয়ে নিতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নিখুঁততা এবং নিপুণতা। যেহেতু আমাদের ইবাদত নিখুঁত নয়, নিপুণ নয় 100%। দ্বিতীয়ত, যেহেতু আমরা গুনাহগার, সেহেতু ইবাদত দিয়ে পৃথিবীর কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না সে জান্নাতে যাবে। তাহলে এমন কি কিছু নাই যেটাতে গ্যারেন্টি দিয়ে বলা যায় যে আমি জান্নাতে যাবই যাব? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছে জান্নাত বিক্রি করবেন, জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। এ কথা বলা হয়নি। সালাত আদায় করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, সিয়াম পালন করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু এমন দুইটা কাজ আছে যা করলে জান্নাত বিক্রি করা হবে। অনুমতি নয়, বিক্রি। মালিকানা সত্ত্বে দাবি করে, চ্যালেঞ্জ করে জান্নাতে প্রবেশ করতে পারবেন, যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ জান্নাত বিক্রি করবে। যেতে দিবে কথা বলা হয়নি, বিক্রি করবেন জান্নাত। এক, আনফুসাহুম, কেউ যদি তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জান্নাত বিক্রি করে দিবেন জীবনের বিনিময়ে। তথা মানুষ যদি সঠিকভাবে জিহাদ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে সালাতে কত অপূর্ণাঙ্গতা ছিল, সালাত কত কাজা ছিল, সিয়ামে কত অপূর্ণাঙ্গতা ছিল, সিয়াম কত কাজা ছিল, তার কত সাগীরা কাবীরা গুনাহ ছিল, সবকিছু শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং জান্নাত বিক্রি করে দিবেন শহীদের আত্মার বিনিময়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। দ্বিতীয় আরেকটা হচ্ছে আমওয়ালাহুম, তোমাদের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। আল্লাহ বলছেন কোরআনে, আমার আপনার পকেটের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। যাওয়ার অনুমতি দেওয়া হবে কথা বলা হয়নি, জান্নাত বিক্রি করা হবে। যেমন ভাবে শহীদের কাছে জান্নাত বিক্রি করা হয়েছে, ওইভাবে মানুষের টাকার কাছে জান্নাত বিক্রি করা হবে। মানুষ টাকার দান দিয়ে কত সালাত অপূর্ণাঙ্গ ছিল, সব সালাতকে মেকআপ করে ফেলবে। কত সিয়াম অপূর্ণাঙ্গ ছিল, সব সিয়ামকে কভার করে ফেলবে। কত সাগীরা কবিরা গুনাহ ছিল, সব সাগীরা কবিরা গুনাহকে কভার করে ফেলবে, মেকআপ করে ফেলবে। টাকার জোরে কিয়ামতের মাঠে, মানুষের এই টাকার জোরে। কারো হয়তো কোনো গুনাহ ছিল, কারো হয়তো বিরুদ্ধে কোনো কিছু বলা ছিল, কিন্তু বিশাল দান করেছে। কিয়ামতের মাঠে মানুষ আসবে, ওর দান থেকে নেকি দিতে থাকবে, দান থেকে নেকি দিতে থাকবে, দিতে দিতে সালাতের অপূর্ণাঙ্গতা কভার, সিয়ামের অপূর্ণাঙ্গতা কভার, সবকিছু কভার হতে হতে দানের জোরে ওর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন। টাকার জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন। এই কথার বাস্তবতা ইসলামের অন্যান্য হুকুম আহকামের মধ্যেও পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে গুনাহের কাফফারা সিস্টেম দিয়েছেন। কোন মানুষ যদি গুনাহ করে, তার কাফফারা সিস্টেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন টাকার বিনিময়ে। কেউ যদি সিয়াম পালনরত অবস্থায় তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায়, আল্লাহ বলছেন তাকে 60 দিন সিয়াম পালন করতে হবে। 60 দিন সিয়াম পালন করা সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে। গোলাম আজাদ করতে হবে, গোলাম আজাদ করতে টাকা লাগে। অসংখ্য গুনাহের কাফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে টাকা দিয়ে মেকআপ করেছেন, টাকা দিয়ে কভার করেছেন। এই গুনাহ করেছো, এই টাকা দাও। এই গুনাহ করেছো, তার বিপরীতে এই টাকা দাও। টাকা দিয়ে কাফারা
দুনিয়াতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়ে মানুষের গুনাহের কাফফারার ব্যবস্থা করেছেন, পরকালের মাটিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার বিনিময়ে মানুষের গুনাহের কাফফারার ব্যবস্থা করবেন, মানুষের ইবাদতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন, মানুষের সিয়ামের সালাতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন। দুনিয়ার বুকে টাকার জোরে সঠিক উপায়ে হালাল উপায়ে টাকা ইনকাম করে অত্যাধিক দান করলে মানুষ টাকার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কিনে নিতে পারে, জোর করে চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, 100% নিশ্চয়তা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে যে জান্নাত আমার কিনা আছে। তার একটাই মাধ্যম, দুইটাই মাধ্যম, একটা হচ্ছে শহীদ হয়ে যেতে হবে, আর একটা হচ্ছে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে টাকার গুরুত্ব ইসলামে কত বেশি, যে শহীদের মর্যাদা এবং গুরুত্ব যেমন, টাকার মর্যাদা এবং গুরুত্ব তেমন। এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বলেছেন। এবার আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি। একদা একদল মুহাজির এবং আনসার, গরিব ফকির সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে ধনীরা দান করে তাদের থেকে এগিয়ে যাচ্ছে, তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এই তাসবিহ শিখিয়ে দিয়ে বললেন, এটা তোমাদেরকে অতি দ্রুত জান্নাতে নিয়ে যাবে ধনীদের মতো। আমি হাদিসের সারমর্ম অনুবাদ করছি। তখন ওই গরিব ফকির মিসকিন মুহাজির এবং আনসার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি 33 বার সুবহানাল্লাহ বলি, 33 বার আলহামদুলিল্লাহ বলি, 33 বার আল্লাহু আকবার বলি, তো ধনীরাও তো বলতে পারে। তারা যদি জেনে যায় এই তাসবিহ তাহলিল দিয়ে জান্নাত পাওয়া যায়, তো ধনীরাও যে তাসবিহ তাহলিল পাঠ করবে, তাহলে আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। শুনে রাখো দুনিয়ার মানুষ, ধন সম্পদ আল্লাহর দেওয়া দয়া, ধন সম্পদ আল্লাহর দেওয়া রহমত, ধন সম্পদ আল্লাহর দেওয়া করুণা। ইউতিহি মান ইয়াশা, দুনিয়ার আল্লাহ যাকে চান তাকে আল্লাহর এই দয়া, ধন সম্পদের দয়া দিয়ে তাকে মণ্ডিত করতে পারেন, ধন সম্পদের দয়া দিয়ে তাকে ধনী করে দিতে পারেন। সুতরাং আল্লাহর দেওয়া ওই দয়ার সাথে প্রতিযোগিতা করে, হিংসা বিদ্বেষ করে লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, মানুষ মাত্র দুটো বিষয়ে ঈর্ষা করতে পারে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছে এবং সেই ধন সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওই ব্যক্তির ধন সম্পদের ন্যায় আমারও যেন ধন সম্পদ হয় এবং আমিও যেন আল্লাহর রাস্তায় দান করতে পারি, এই মর্মে মানুষ ঈর্ষা পোষণ করতে পারে। হিংসা মানে তার ক্ষতিটা চাওয়া, যে আল্লাহ এত টাকার মালিক হয়ে গেল, ওকে যেন ধ্বংস হয়ে যায়, এটা হিংসা। আর ঈর্ষা মানে ও এত টাকার মালিক হয়ে গেছে, হোক আমিও যদি এত টাকার মালিক হতাম, আমিও আল্লাহর রাস্তায় দান করতাম, এর নাম হচ্ছে ঈর্ষা। ঈর্ষাতে কোনো সমস্যা নেই। মানুষের দুটি বিষয়ে ঈর্ষা করা উচিত, একটি জ্ঞান আর একটি হচ্ছে ধন সম্পদ। একটি জ্ঞান আর একটি হচ্ছে ধন সম্পদ, এই দুটি বিষয়ে মানুষের ঈর্ষা করা উচিত, কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দয়া এবং দান। যে ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং দান বুঝাতে গিয়ে, ধন সম্পদের গুরুত্ব বলতে গিয়ে এই পয়েন্টের শেষ দিকে চলে এসেছি একটি হাদিস বলে। এই পয়েন্টকে শেষ করে পরের পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। একদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিলু উরিয়ানান, একদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছিলেন তার গোসলখানার মধ্যে। গোসলখানার মধ্যে যখন গোসল করছিলেন, খালরা আলাইহি জারাদুম মিনাদ যাহাবি, আসমান থেকে আমরা যে ফড়িং ধরি, ওই ফড়িং এর মতো করে স্বর্ণের দানা তার আশেপাশে পড়তে লাগলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে সেই স্বর্ণের ফড়িং কুড়াতে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিস সহিহ বুখারীর হাদিস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, আলাম আকুন আগনিকা আম্মা তারা, হে আইয়ুব, তুমি যেই স্বর্ণ কুড়াতে যাচ্ছ, এই স্বর্ণ কুড়ানো থেকে আমি কি তোমাকে ধনী করে দেইনি? আমি কি তোমাকে এত টাকা পয়সার মালিক করে দেইনি যেই স্বর্ণ তোমাকে কুড়ানো লাগবে না? এই স্বর্ণের কাছে ছোট হয়ে ফকিরের মতো, মিসকিনের মতো স্বর্ণ কুড়ানো লাগবে না, এরকম ধন সম্পদের মালিক কি আমি তোমাকে করে দেইনি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বালা ইয়া রব,
হ্যাঁ হে আমার প্রতিপালক, আপনি আমাকে ওই পরিমাণ সম্পদের মালিক করে দিয়েছেন যে এই আসমান থেকে পড়া এই স্বর্ণের ফড়িং, স্বর্ণের দানা কুড়ানোর আমার প্রয়োজন নাই, এই পরিমাণ আপনি আমাকে ধনী করে দিয়েছেন। তবে লা গিনা আলী আন বারাকাতিক, আমাকে যদি আপনি আরো ধনী করে দেন, আরো কোটিপতি করে দেন, আরো লাখপতি করে দেন, সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেন, তবুও সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেওয়ার পরেও আপনার রহমত এবং আপনার বরকতের আমি ভিখারি, আমি মিসকিন, আমি ফকির, সারা পৃথিবীর মালিক হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেল, আপনার রহমত এবং আপনার বরকতের সামনে আমি ফকির এবং মিসকিন। আর আসমান থেকে যেই স্বর্ণের মুদ্রা পড়ছে, স্বর্ণের ফড়িং পড়ছে, এটা আপনার দয়া, আপনার দান, আপনার রহমত। আমি আইয়ুব কেমনে নিজেকে টাকার মালিক মনে করে আপনার দয়া এবং আপনার দান থেকে মুখাপেক্ষী হতে পারি? এটা কোশ্চিন কালো আমার পক্ষে হওয়া সম্ভব নয়। আমি অহংকারী নই, আমি যতটুকুর মালিক এটাও আপনার দয়া। সারা পৃথিবীর মালিক হয়ে গেল যদি আপনার একটা দয়া পাওয়ার সুযোগ থাকে, আমি নিজেকে ওই দয়ার সামনে ফকির দেখাতে চাই, ওই রহমতের সামনে মিসকিন দেখাতে চাই। ওই একটা টাকা, যে একটা টাকা আপনার দয়া এবং আপনার রহমত, তার সামনে ফকির এবং মিসকিন। সম্মানিত উপস্থিতি, বহু যুবক আছে, তাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা অনার্স মাস্টার্স পাশ করার পর প্রেস্টিজের ভয়ে ইনকাম করতে নামে না, শুধু চাকরির প্রয়োজন, চাকরি ছাড়া তাদের কাছে রাস্তাঘাটে গিয়ে কাজ করা, বাজারে গিয়ে বাদাম বিক্রি করা, রিক্সা চালিয়ে টাকা ইনকাম করা, এগুলো তাদের প্রেস্টিজে বাঁধে। তাদেরকে মনে রাখতে হবে এমন কোনো উপায়, যে উপায়ে একটা টাকা মানুষ হালাল উপায়ে ইনকাম করতে পারে, ওই একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা কার দয়া? কথা বলতে হবে, কার দয়া? আল্লাহর দয়া। আপনি যত বড় ডিগ্রিধারী হন, যত বড় অনার্স মাস্টার্স পাশকারী হন, একটা টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের উপায় থাকলে ওই একটা টাকা উপার্জনের জন্য চেষ্টা করাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, চেষ্টা করাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আনুগত্যের কাছে আমাদের নত থাকার প্রমাণ। এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। দুনিয়ার মানুষ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন ঘরে তোমরা বসে থাকিও না, ঘরে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে বসে থাকো না, মোবাইল নিয়ে সময় নষ্ট করো না, ফেসবুক, ইউটিউব, টুইটারে সময় নষ্ট করো না, ভিডিও গেমে সময় নষ্ট করো না, জুয়ায় সময় নষ্ট করো না, মদের আড্ডায় সময় নষ্ট করো না। যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, শুনে রাখো, ফান্তাশিরু ফিল আরজ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে। 1 ইঞ্চি মাটিতে একটা ধান বপন করলে গাছ হবে, ওই প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে। প্রত্যেক মুসলমানের জরুরি কর্তব্য হচ্ছে সালাত শেষ হয়ে গেলে টাকা উপার্জনের জন্য হন্যে হয়ে চেষ্টা করা, হালাল উপায়ে। কেন? আল্লাহর বরকত ওঠে, আল্লাহর রহমত ওঠে। আমি টাকার মালিক হয়ে ধনী হব এই নিয়তে নয়, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত। একটা টাকা আল্লাহর রহমত, একটা টাকা আল্লাহর বরকত, এটা আমি বলিনি, আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে যেখানে হালাল ইনকামের উপায় আছে, ওঠে আল্লাহর রহমত, ওঠে আল্লাহর বরকত। তুমি যদি ছড়িয়ে না পড়ে ঘরে বসে থাকো, তুমি অহংকারী কোনোদিন ধনী হতে পারে না। একটা টাকার সামনে নত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত মনে করে যে চেষ্টা করবে, তার পক্ষে ধনী হওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা করছিলাম ইসলামে টাকার গুরুত্ব সম্পর্কে। ইসলামে অর্থের ভয়ঙ্করতা এবং ভয়াবহতাও তার গুরুত্বের মতো জরুরি। যেমন টাকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারছেন, তেমনি টাকা দিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। একটা টাকার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের সমাজে মানুষের কাছে মানুষ মনে করে সালাতের হিসাব মনে হয় কঠিন হিসাব, সিয়ামের হিসাব মনে হয় কঠিন হিসাব। আমার ছোট্ট গবেষণায়, ছোট্ট বুঝে আমি যেটা বুঝেছি, টাকার হিসাব সালাতের হিসাবের চাইতে কঠিন, টাকার হিসাব সিয়ামের হিসাবের চাইতে কঠিন। কেন? আমি মনে করি যত যুবক এখানে বসে আছে, তুমি যদি সালাত মিস দাও, ওই সালাত মিসের হিসাব কিয়ামতের মাঠে বুঝানো যতটা কঠিন হবে, তার চাইতে 1000 গুণ, লাখো গুণ কঠিন হবে তোমার পকেট থেকে একটা মেয়েকে যে ফ্লাক্সি লোড দিয়েছো, ওই ফ্লাক্সি লোডের 50 টাকা আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে বুঝানো। যুবক, আমি এটাই ইসলাম গবেষণা করে এটাই বুঝেছি।
মানুষ মনে করে টাকা যেখান থেকে পারলাম ইনকাম করলাম, যেখানে পারলাম খরচ করলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা ইসলাম নয়। সালাতের হিসাবের চাইতে হাজারো গুণে, লাখো গুণে, কোটি গুণে কঠিন হবে টাকা কোথায় থেকে ইনকাম করা হয়েছে এবং কোথায় ব্যয় করা হয়েছে। একটা টাকার হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে, চুল চুল পরিমাণ টাকার হিসাব নেওয়া হবে, পাই পাই পরিমাণ টাকার হিসাব নেওয়া হবে, আটানা চারানা পরিমাণ টাকার হিসাব নেওয়া হবে। মিন আইন ইকতাসাবতাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন মানুষকে 5টা প্রশ্ন, তার মধ্যে একটা জরুরি প্রশ্ন, এই টাকা তুমি কোথায় থেকে ইনকাম করেছো? সারা জীবনে যদি 50 লক্ষ টাকা ইনকাম করে থাকে, ওই প্রত্যেকটা 50 লক্ষ টাকার পাই পাই আল্লাহর দরবারে বুঝাতে হবে, আল্লাহ এই টাকা অমুক জায়গা থেকে ইনকাম করেছি। ওয়াফিমা আনফাকাহু, এই 50 লক্ষ টাকা কোথায় ব্যয় করেছো? তার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। টাকা কি অবৈধ উপায়ে ব্যয় করেছো? মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ব্যয় করেছো? অবৈধ সম্পর্ক এবং জেনার জন্য ব্যয় করেছো? বিড়ি সিগারেট কেনার জন্য ব্যয় করেছো? আরেকজনের জোর করে ক্ষমতা দখলের জন্য ব্যয় করেছো? গণতন্ত্রের মিছিল মিটিং এর জন্য লক্ষ লক্ষ টাকা মানুষের বাড়িতে বাড়িতে দিয়েছো? জোর করে ক্ষমতা দখলের জন্য ব্যয় করেছো? মানুষের কাছে টাকা যেন হাতের ময়লা, যে যেমন পারছে সে তেমন ইনকাম করছে, যে তেমন পারছে সে তেমন ব্যয় করছে। ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠে। কেননা সালাত হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি বলে যাও ক্ষমা করে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারে। কিন্তু আরেকজনের কাছ থেকে অন্যায় উপায়ে ইনকাম করা টাকা, অন্যায়ের পেছনে যদি ব্যয় করা হয়, সেটা যদি একটা টাকাও হয়, এর জবাব কিয়ামতের মাঠে মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই একটা টাকা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইসলামে টাকার ভয়ঙ্করতা এতটাই ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার ভয়ঙ্করতা এবং টাকার ভয়াবহতা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না যেই শরীর গঠিত হয়েছে হারামের টাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আশআসার রাসি, ধুলো মলিন মাথা নিয়ে অনেক দূরত্বের পথ সফর করে কাবা ঘরে পৌঁছেছে। কাবা ঘরে পৌঁছে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহ, এই ব্যক্তির খাবার হারামের টাকায়, এই ব্যক্তির গায়ের জামা হারামের টাকায়, এই ব্যক্তির পানিও হারামের টাকায়, আর আমি আল্লাহ পবিত্র। আন্না ইস্তাজাবু লাহ, এই অপবিত্র টাকা খেয়ে, অপবিত্র টাকার জামা গায়ে দিয়ে, অপবিত্র টাকার পানি পান করে, অপবিত্র টাকা দিয়ে সফর করে সে কেমনে মনে করে আমাকে ডেকে আমাকে পেয়ে যাবে? আমি আল্লাহ পবিত্র, আমি অপবিত্র কোনো জিনিস গ্রহণ করি না। মানুষ মনে করছে হারাম উপায়ে লাখ টাকা ইনকাম করে সেই হারামের টাকা দিয়ে হজ করবে, ওই হারামের টাকা দিয়ে হজ করে আল্লাহর কাছে এই লাখ টাকা ইনকামের ক্ষমা নিয়ে নিবে। এর চেয়ে বড় বোকামি, এর চেয়ে বড় ভয়ঙ্কর পাগলামি, এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় জঘন্যতা আর হতে পারে না। এটা স্বপ্নই মাত্র। আপনার দোয়াও কবুল হবে না, আপনার ইবাদতও কবুল হবে না, আপনার হজও কবুল হবে না, আপনার সফরও কবুল হবে না। কেননা পুরোটাই কিসের টাকায়? হারামের টাকায়। সম্মানিত উপস্থিতি, ইসলাম পাগল ধর্ম নয় যে আপনি হারাম দিয়ে ইনকাম করবেন, আল্লাহর সাথে ধোঁকাবাজি খেলবেন। মানুষের সাথে ধোঁকাবাজি খেলা যায়, আল্লাহর সাথে ধোঁকাবাজি খেলবেন হারাম দিয়ে ইনকাম করে, আবার সেই হারাম দিয়ে হজ করে, আবার সেই হারামের টাকায় হজ করে সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা নিতে চাইবেন। এই ধোঁকাবাজি, ফাঁকিবাজি গেম ইসলামে চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চলে না। হ্যাঁ, হালালের টাকায় আপনি শতবার হজ করেন, হালালের টাকায় আপনি কোটি টাকা দান করেন, হালালের টাকায় দোয়া করেন, জান্নাত কিনতে পারবেন। কিন্তু হারামের একটা টাকা থাকা পর্যন্ত ওইটা বিষ। শরীরের মধ্যে যেমন বিষ থাকলে মানুষ মারা যেতে পারে, ঠিক শরীরের মধ্যে 1 টাকা যদি হারাম থাকে মানুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। এই জন্য আমি বলেছি সালাতের হিসাবের চেয়ে কঠিন, সিয়ামের হিসাবের চাইতে কঠিন কিয়ামতের মাঠে হবে টাকার হিসাব। এই জিনিসটা আমার নানা খুব ভালো বুঝতো। আমার নানাকে দেখতাম যে সারাদিন একটা কোম্পানিতে যেমন হিসাব হয়, একটা প্রতিষ্ঠানে যেমন হিসাব হয়, যে কোম্পানির দিন শেষে হিসাব রক্ষক হিসাব করে আজ সারাদিনে আয় এই এই, ব্যয় এই এই।
তা আমার নানার তো কোনো কোম্পানি ছিল না, কোনো প্রতিষ্ঠান ছিল না, কিছুই ছিল না। তিনি নিজে ব্যক্তিগত যা ইনকাম করতেন তা কোথায় কোথায় থেকে ইনকাম করলেন লিখতেন, আবার ব্যক্তিগত কোথায় কোথায় ব্যয় করলেন তা লিখতেন। দিন শেষে হিসাব ক্লোজ করতেন, নিজের ব্যক্তিগত জীবনের হিসাব ক্লোজ করতেন। কেন? ইয়া আইয়ুহান নাস হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে দুনিয়ার মানুষ, নিজের টাকার হিসাব দুনিয়াতে আগে নিজেই করো, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার হিসাব নেওয়ার আগে। এই জন্য তিনি নিজের টাকার হিসাব নিজেই দুনিয়াতে করতেন, আল্লাহ হিসাব নেওয়ার আগে, যে আমি এখান থেকে টাকা ইনকাম করেছি আর এখানে ব্যয় করেছি, আমি নিজের কাছে নিজে পরিষ্কার এবং স্বচ্ছ যে আমি হারাম ইনকাম করিনি, হারাম ব্যয় করিনি। এই স্বচ্ছতা নিয়ে উনি আল্লাহর সাথে দেখা করতে চেয়েছে, আল্লাহর সাথে মিলিত হতে চেয়েছে। কিন্তু আমাদের কাছে টাকা সবচেয়ে হালকা, সবচেয়ে দুর্বল, কিন্তু টাকা অনেক ভয়ঙ্কর, টাকা অনেক গুরুত্বপূর্ণ। 1 টাকা দিয়ে জান্নাত যাওয়া যাবে, 1 টাকা দিয়ে মানুষ জাহান্নামে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল সাহাবী যুদ্ধ করছিলেন। কুতিলা ফুলানুন ইয়াওমা খায়বার, খায়বারের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করছিলেন। হঠাৎ একজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, সাহাবীরা বললেন ফুলানুন শহীদ, আর অমুক তো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। সাহাবীদের এই কথা শুনে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করছে, আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধ করছে। যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল্লা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, শুনে রাখো দুনিয়ার মানুষ, শুনে রাখো হে সঙ্গী সাথী, শুনে রাখো হে সাহাবী, তোমরা আমার সাথে যুদ্ধ করা ওই সাহাবীকে জান্নাতি বলছো, ওই সাহাবীকে শহীদ বলছো। আমি মুহাম্মদ, যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, আমি মুহাম্মাদের প্রাণ আছে, ওই আল্লাহর শপথ করে তোমাদেরকে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর শপথ করে বলছি, কখনো নয়, তোমরা যাকে শহীদ বলছো শহীদ নয়, ও জান্নাতি নয়। আমি দেখতে পাচ্ছি ইয়ালতাহিবু ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে একটি চাদরকে লেপ্টে সে জ্বলতেছে, একটি চাদরের জ্বলন্ত আগুনে রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এমন ব্যক্তি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, ইসলামের পক্ষে যুদ্ধ করে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যরা মনে করছে শহীদ জান্নাতে চলে গেছে, আল্লাহ রাসূল বলছেন না, আমি তাকে একটি চাদরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় দেখছি। সাহাবীরা তার কাছে গিয়ে দেখলেন ঘটনা ঠিকই আছে, সে গনিমতের মালের একটি চাদর সে ভক্ষণ করেছিল। গনিমতের মালের চাদর ভক্ষণ করাই আল্লাহ রাসূলের সাথে থেকেও, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেও, আল্লাহ রাসূলের সাথে থেকে শহীদ হয়েও সেই ব্যক্তি জান্নাত যেতে পারলো না। একটা হারামের চাদর কত ভয়ঙ্কর হতে পারে, তাহলে একটা হারামের টাকা কত ভয়ঙ্কর হতে পারে। হারাম মানে খালি শুধু মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাওয়া, এর নাম হারাম নয়। যত মেম্বার, মন্ত্রী, এমপি, এলাকার যত ঠিকাদার, জমিদার যে যেখানে আছে, ধোঁকাবাজি করে ইনকাম করাও হারাম। টেন্ডারবাজি নিয়েছে, সরকারের কাছে এই পরিমাণ পাথর দিয়ে রাস্তা করে দিবে, তার চেয়ে কম দামের পাথর দিয়ে রাস্তা করে দিয়েছে, হারাম। সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে, সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে হারাম ঢুকে আছে। শুধু মসজিদ মাদ্রাসার টাকা মেরে খেলো এটা হারাম, এ কথা ভুল। সকল প্রকার ধোঁকা হারাম, সকল প্রকার সুদ হারাম, সকল প্রকার অন্যায় এবং জোরপূর্বক যে কোনো কিছু আপনি মানুষের কাছ থেকে জোর করে জমি দখল করে নিয়েছেন, মানুষের জোর করে ফ্ল্যাট দখল করে নিয়েছেন, জোর করে জমি দখল করে সেখানে বিল্ডিং করে ভাড়া দিয়েছেন, এগুলো সবই হারাম। এই প্রত্যেকটা হারামের জবাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে। আর এই হারামগুলোর হিসাব সালাতের হিসাবের চেয়ে কঠিন হবে, এই হারামগুলোর হিসাব সিয়ামের হিসাবের চেয়ে কঠিন হবে। টাকার হিসাব কিয়ামতের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সতর্ক করতেন বিষয়টা এমন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নিজেরা কতটা সজাগ এবং সতর্ক থাকতেন তার কয়েকটা ঘটনা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আনকালিবু ইলা আহলি ফাআজিদু তামারাতা সাকিতাতান আলা ফিরাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বাড়িতে প্রবেশ করে একটা খেজুর দেখলাম বিছানার উপর পড়ে আছে, সুম্মা আরফাউহা লিআকুলহা, আমি সেই খেজুর উঠিয়ে খেতে চাইলাম, হঠাৎ আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল, আখশা আন তাকুনা সাদাকাতান, আমি ভয় পেলাম এই খেজুরটা সাদাকার খেজুর কিনা, এই খেজুরটা যাকাতের খেজুর কিনা, সাদাকার খেজুর কিনা, এই ভয়ে নিশ্চিত না হয়ে আমি সেই খেজুর রেখে দিলাম। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জান্নাতের গ্যারান্টি আছে, তিনিও সাদাকার একটা খেজুর ভক্ষণ করার আগে যাচাই করছেন এই খেজুর সাদাকার কিনা, এই সন্দেহে তিনি খেজুর রেখে দিচ্ছেন।
টাকার বিষয়টা ইসলামে কত কঠিন এবং কত ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযাল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিন তামারিস সাদাকা, সাদাকার খেজুর থেকে একটা খেজুর নিয়ে মুখে দিয়েছেন। ফাজআলা ফি মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বলছেন, কি ছি ছি ছি, করেছো কি হাসান, এটা সাদাকার খেজুর, মুখ থেকে বের করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খেজুর জোরপূর্বক মুখ থেকে বের করতে বাধ্য করলেন। তিনি আল্লাহ রাসূলের নাতি, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার ছেলে, তারা হচ্ছে জান্নাতের সর্দার। তারপরও একটা সাদাকার খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাশত করেননি যে তার নাতি একটা সাদাকার হারাম খেজুর মুখে দিবে। কেননা টাকার বিষয়, হারামের বিষয়, টাকার হারাম ইসলামে খুবই ভয়ঙ্কর, খুবই জটিল। সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে কিয়ামতের মাঠে কঠিন হবে টাকার হিসাব। একদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন গোলাম ছিল। তিনি মাঝে মধ্যে তার গোলামের নিকট থেকে কিছু নিতেন, তার গোলামের কোনো খাবার থাকলে খেতেন, তার গোলামের কোনো টাকা থাকলে সংগ্রহ করতেন, তার গোলামের সাথে তার এই সম্পর্ক ছিল। হঠাৎ একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু মিন খারাজি, তার গোলামের নিকট থেকে কিছু খাবার গ্রহণ করেছেন। ফাকালা লাহুল গোলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তাকে বললেন, হে আবু বকর, আতাদরি, আপনি কি জানেন, মা হাযা, আপনি যে টাকা, যে খাবার এখান থেকে নিয়ে মুখে দিলেন, যে টাকার খাবার এখান থেকে নিয়ে মুখে দিলেন, আপনি কি জানেন এটা কি? গোলাম জিজ্ঞেস করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমি তো জানি না এটা কি, তুমি বলো। তখন গোলাম বলছে, কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়াহ, আমি জাহিলিয়াতের যুগে গণকি করতাম। হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জাহিলিয়াতের যুগে গণকি করে খেতাম। আর এই গণকির অধিকাংশই ছিল আল মুখাদা, ধোঁকা। এই গণকির অধিকাংশই ছিল মিথ্যা। ওই যে রাস্তার মিথ্যা টেন্ডারের কথা বললাম, এরকম। হারাম মানে খালি মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাওয়া হারাম নয়, সরকারের একটা টাকাও যদি কেউ অন্যায়ভাবে মেরে খায় ওটাও হারাম। মুসলিম রাষ্ট্রের, মুসলিম দেশের একটা টাকা আমানত, প্রত্যেক সরকারি কর্মজীবীর কাছে মুসলমানদের টাকা আমানত। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের মুসলমানদের পকেটের একটা টাকা যারা সরকারি দায়িত্বশীল আছে তাদের কাছে আমানত। তারা যদি সরকারি টাকা মনে করে অন্যায়ভাবে এক কাপ চাও অতিরিক্ত খায়, অন্যায়ভাবে একটা বিলও অতিরিক্ত লেখে, তাদের জন্য জান্নাত হারাম। এদের জন্য কিয়ামতের মাঠে এদের অবস্থা হবে অতীব কঠিন এবং অতীব ভয়াবহ। এরা 100 বার হজ করলেও, 1000 বার হজ করলেও, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় কাবা ঘরের নিচে এদের কবর দিয়ে দিলেও জান্নাতে যাওয়া কঠিন আছে, কেননা এটা মানুষের টাকা, জনগণের টাকা। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাকাহান্তু ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে গণকি করে খেতাম। আর গণকি হচ্ছে অধিকাংশই ধোঁকা। ওই গণকির টাকা হচ্ছে এই টাকা, যেই টাকা দিয়ে এই খাদ্য কিনা। যেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলা হলো, আদখালা আবু বকর ইয়াদাহু ফি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হাতকে মুখের মধ্যে দিয়ে গলা পর্যন্ত চালিয়ে দিলেন। গলা পর্যন্ত চালিয়ে দিয়ে জোরপূর্বক নিজেকে বমি করাতে বাধ্য করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই হাত গলা পর্যন্ত চালিয়ে দিয়ে নিজেকে বমি করাতে বাধ্য করলেন এবং আখরাজা কুল্লা শাইইন ফি বাতনি, তার পেটের মধ্যে যা ছিল সব জোরপূর্বক বমি করে বের করে দিলেন। একটা টাকা হারাম উপায়ে পেটে গেলে মানুষের জান্নাত হবে না। টাকার হিসাব সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে কঠিন। টাকার হিসাব সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে কঠিন। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি অন্যায়ভাবে হারাম টাকা উপার্জন করে, তাদের সাথে কয়েকটি বড় বড় বিষয় আছে, 5টি বড় বড় বিষয় আছে যা আজকের আলোচনায় কিছু ফুটে উঠেছে। কিছু যদি বাকি থাকে সেটাও আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। কোরআন আছে, কোরআন থাকলে যদি থাকে। 1 নাম্বার হচ্ছে আদামু কবুলের দোয়া, দোয়া কবুল হবে না। এটা হচ্ছে 1 নাম্বার শাস্তি। হারামের টাকার 1 নাম্বার শাস্তি হচ্ছে দোয়া কবুল হবে না। 2 মাহকুল বারাকাহ, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, হারামের টাকায় সম্পদের বরকত কমে যায়। হারামের টাকায় সম্পদের বরকত কমে যায়।
সম্পদ পৃথিবীতে খুবই খারাপ জিনিস, যা নিজের হিসাব নিজেই করে নেয় পৃথিবীতে, এরকম এক ভয়ঙ্কর জিনিস হচ্ছে ধন সম্পদ। আপনি যদি আজ জোরপূর্বক মানুষের অন্যায়ভাবে সম্পদ দখল করেন, আপনার বরকত কমে যাবে, তথা আপনি একদিন ফকির হবেন। কবে হবেন? আপনি না হলে আপনার পরবর্তী বংশধর ফকির হবে, সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে, সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে। টাকায় বরকত কমে যাবে, ফকির হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে ইউরবিস সাদাকাত, দান করলে টাকা বাড়ে, ইয়ামহাকুল্লাহ রিবা, হারাম খেলে সুদ খেলে টাকা কমে, বরকত কমে। আপনি অন্যায়ভাবে 50,000 টাকা ইনকাম করবেন, দেখবেন আপনার এমন অসুখ হয়ে গেছে যে অসুখের চিকিৎসা করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে। আপনি অনেক কোটি টাকার মালিক, এমন অসুখ হয়ে গেছে আপনার জন্য সব খাবারই নিষিদ্ধ, সবচেয়ে গরিব মিসকিনি হালে আপনাকে খাবার খেতে হয়। আর একজন হালাল উপায়ে ইনকাম করতেছে, তার পরিবারে শান্তি, বাড়িতে শান্তি, ব্যক্তিগত জীবনে শান্তি, শরীরে শান্তি, সকল জায়গায় নিরাপত্তা। আর যদি হারাম উপায়ে মানুষ টাকা উপার্জন করে, একদিনের সুখ হতে পারে, শান্তি নয়। সুখ মানে এসি কিনা যেতে পারে, টাইলস দিয়ে বাড়ি করা যেতে পারে, বহুতল সুইমিং পুল দিয়ে বাংলো তৈরি করা যেতে পারে, কিন্তু রাতের বেলায় ঘুম হবে না। আর আরেকজন হালাল টাকা ইনকাম করে ইমাম মানুষ, ও যদি গরমের মধ্যেও থাকে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের ঘরে, তবুও রাতের বেলা আরামে ঘুমাতে পারবে। আরেকজন এসি রুমে হাই রাইজ বিল্ডিং এ আছে, হারামের টাকায় ওর রাতের বেলা কপাল ঘামতেছে, ঘুম হচ্ছে না। কত শত অসুখ বিসুখ, কত শত বাধা বিপত্তি, বিপদ আপদ তাকে চারিদিক থেকে ঘিরে ধরে আছে। টাকা কোথায় থেকে আসতেছে, কোথায় যাচ্ছে বুঝতে পারবে না। এর নাম হচ্ছে বরকত কমে যাওয়া। হারামের টাকা খুবই ভয়ঙ্কর, হারামের টাকা খুবই ভয়ঙ্কর। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের টাকা বের করে নেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে। দুনিয়াতেই বের করে নেবেন, আপনার জীবদ্দশায় না নিলে আপনার পরবর্তী বংশধরের কাছ থেকে বের করে নেবেন, তার না হলে তার পরবর্তী বংশধরের কাছ থেকে বের করে নেবেন। কিন্তু হারামের টাকা হলে বরকত কমবেই কমবে। আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর পৃথিবীতে সকল টাকার মালিক তিনি যদি বলে থাকেন তো কথা সত্য। আমি এবং আপনি অস্থায়ী মালিক। অস্থায়ী মানে আমি এবং আপনি 50 বছর যদি পৃথিবীতে থাকি, তাহলে 50 বছর ওই জমির মালিক। 50 বছর পর আমার ছেলে হবে, আমার ছেলে আরেকজনের কাছে বিক্রি করে দিলে সে হবে, সে আরেকজনের কাছে বিক্রি করে দিলে সে হবে। আজ থেকে 50,000 বছর আগে কেউ ছিল, 100 বছর আগে কেউ ছিল, 200 বছর আগে কেউ ছিল। তাহলে মানুষ জমি জায়গা এবং টাকার স্থায়ী মালিক নয়। এই পৃথিবী এবং টাকার স্থায়ী মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধু মধ্যখানে ব্যবহার করি মাত্র। এই জন্য তিনি যদি সকল টাকার মালিক হন, তাহলে তিনিই বলছেন যে মানুষ যদি অন্যায়ভাবে হারাম উপায়ে ইনকাম করে, টাকা থেকে বরকত কমে যাবে। 1, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। 2, বরকত কমে যাবে। 3, মুহারাবা মা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ। যেমন হারাম ইনকামের একটা বড় ইনকাম হচ্ছে সুদি ইনকাম। সুদি ইনকাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় লম্বা একের পর এক আয়াত পেশ করতে থেকেছেন সূরা বাকারার মধ্যে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'দানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। শোনো দুনিয়ার মানুষ, সুদ হারাম এই সংবাদ তোমাদের কাছে পৌঁছার পরেও যদি তোমরা সুদি ব্যবসায় যুক্ত থাকো, সুদি টাকায় যুক্ত থাকো, তাহলে জেনে রাখো, ফা'দানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। সুদ এর বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। এটা হচ্ছে হারামের ইনকামের তৃতীয় বড় শাস্তি। হারামের ইনকামের চতুর্থ বড় শাস্তি হচ্ছে জাহান্নাম, জাহান্নামের আগুন, যার উপরে অসংখ্য বহু হাদিস আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মান জালামা কিদা শিবরিন বা মান আখাদা আরদান জুলমান কিদা শিবরিন, কেউ যদি সময় ঘড়ি বোঝায় 10 মিনিট, কেউ যদি কারো জমি 1 বিঘত পরিমাণ জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে, কিয়ামতের মাঠে 7 স্তর জমি তার উপর চাপিয়ে দেওয়া হবে। কেউ যদি যাকাত প্রদান না করে, গরুর যাকাত প্রদান না করে, স্বর্ণের যাকাত প্রদান না করে, টাকার যাকাত প্রদান না করে, তাহলে টাকা সাপের রূপ ধারণ করে কিয়ামতের মাঠে তাকে ছোবল দিবে আর বলবে, আনা কানজুক, আমি তোমার সঞ্চিত সম্পদ। যদি স্বর্ণ রূপার যাকাত না করে, অবৈধ হারাম স্বর্ণের টাকা, তাহলে জাহান্নামের আগুনে ছ্যাঁক দিয়ে ওই স্বর্ণ